আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকেও ভালো রেখেছে। আজকে আমরা মজা করে একটা হাদিস পড়বো ইনশাআল্লাহ। হাদিসও পড়বো, গল্পও বলবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা একটু শুনি। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন করি শুরুতে। আমরা কে কে মুমিন হতে চাই? মাশাআল্লাহ, আমরা সবাই মুমিন হতে চাই। দুই হাত তুলি। আচ্ছা মাশাআল্লাহ, মুমিন হলে আমাদের উপকার কি বলেন তো দেখি? আমরা জান্নাতে যেতে পারবো, তাই না? আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমরা কে কে জান্নাতে যেতে চাই? মাশাআল্লাহ, সবাই সবাই কে জান্নাতে যেতে চায় না দেখি তো? আপনি জান্নাতে যেতে চান না? জান্নাতে যেতে চাই। জান্নাত, হ্যাঁ মাশাআল্লাহ। ঠিক আছে, হাত নামাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক। ঠিক আছে, সবাই বলে আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আমরা জান্নাতে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে আর কি থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। তিনবার আল্লাহর কসম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এরপরে যে কথাটা বলেছেন যে আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। অপর আরেক জায়গায় সহিহ মুসলিমের হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তির কাছ থেকে তার প্রতিবেশী কষ্ট পায়। কত ভয়ানক কথা চিন্তা করেছেন! জান্নাত এ যেতে পারবে না কি করলে? তার প্রতিবেশীকে কষ্ট দিলে। তাহলে আমরা যদি কষ্ট না দিই তাহলে আমরা জান্নাতে যেতে পারবো কিনা? আর আগের হাদিসে কি বলছে? যার কাছ থেকে কোনো প্রতিবেশী কষ্ট না পায় ওই ব্যক্তি কি মুমিন হবে। বলছে ওই ব্যক্তি, আল্লাহি লা ইউমিন, আল্লাহ নবী কসম করে বলছেন, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না যে কি তার প্রতিবেশীকে কষ্ট দেয়। তাহলে যদি আমরা কষ্ট না দিই তাহলে আমরা মুমিন হব, ঠিক না? আচ্ছা, একটু খেয়াল করেন তো, আমরা যারা মানুষ আছি সবাই আমরা সামাজিক জীব না? মানুষের সাথে মিলেমিশেই তো আমাদের চলতে হয়। আমরা কি আমাদের সমাজ ছাড়া বসবাস করতে পারবো? পরিবার ছাড়া, আমাদের আব্বু আম্মু, আচ্ছা ঠিক আছে, আমাদের আব্বু আম্মু, মাতা পিতা, দাদা দাদি ছাড়া পরিবারের বাহিরে আমাদের আশেপাশে যারা বসবাস করেন তারাই হচ্ছে আমাদের প্রতিবেশী। তাদের কি কষ্ট দেওয়া যাবে না। কিন্তু আমরা অনেক সময় কি ভুল করি জানেন? দেখেন তো, বাসার ওষুধের একটা কাচের বোতল অথবা কাচের গ্লাস কখনো বেখেলিতে আপনার হাত থেকে পড়ে ভেঙে গেছে, কাচের টুকরো, তাই না? তখন আপনি কি করলেন? আম্মুর বকুনির বয়ে আপনার জানালা দিয়ে ওই কাচের গ্লাসটাকে ফেলে দিলেন। তখন কি হতে পারে আপনি চিন্তা করেছেন? ওই যে আপনার পাশের বাসার নানু বা দাদু যখন সালাত পড়তে যাবে তখন তো ওনার পায়ে গিয়ে বিঁধবে, পায়ে বিঁধে কষ্ট পাবে কিনা? তাহলে আপনার আচরণ থেকে কি, হ্যাঁ, জুতা ছিঁড়ে, তখন কি আপনার পক্ষ থেকে প্রতিবেশী কষ্ট পেল? আপনার পক্ষ থেকে কি প্রতিবেশী নিরাপদ থাকলো? নিরাপদ তো থাকা যায় নাই। তাহলে এরকম করা যাবে? অথবা ধরেন, হ্যাঁ, ডাস্টবিনে ফেলতে হবে। অথবা ধরেন আপনি প্রতিষ্ঠানে আসলেন, আপনার সহপাঠীরাও কিন্তু আপনার প্রতিবেশী, ঠিক আছে, বন্ধুরা আপনার প্রতিবেশী। এখন আপনার এক বন্ধুর কলম আপনি কি করলেন? ব্যাগে ঢুকিয়ে দিলেন না বলি। যার কলম আপনি নিয়ে গেছেন সে পেরেশান হবে না? সে তো ভয় পেতে থাকবে যে আরে আম্মু তো আমাকে আজকে বাসায় গেলে বকা দিবে কারণ আমার কলম নাই। তাহলে কারো কলম কি না বলে ধরা যাবে? তাহলে কি প্রতিবেশী, আপনার বন্ধু আপনার কাছে নিরাপদ থাকলো? আপনার বন্ধু আপনার কাছে নিরাপদ থাকলো না। আচ্ছা, আপনার বাবা, আরেকটা বলি গল্প। আপনার বাবা আপনার জন্য কি নিয়ে আসলো? কলা নিয়ে আসলো। কলা আনে না খেতে? কলা খাওয়ার পরে আপনি কি করলেন? ঠুস করে না দেখিবে খেলি
কলার বাকলটা ফেলে দিলেন, তখন আপনার যে পাশের বাসার খালাম্বা ওই কলার বাকলে পিছলা খেয়ে পড়ে যেতে পারে কিনা, তখন পড়ে গিয়ে মাথা ফাটতে পারে কিনা, তখন আপনার পক্ষ থেকে কষ্ট পাবে? তাহলে আপনার কাছ থেকে কি প্রতিবেশীরা নিরাপদ থাকলো? না। যদি আপনার কাছ থেকে প্রতিবেশীরা নিরাপদ থাকতে পারে তাহলেই আমরা জান্নাতি হতে পারবো। তাহলে আমরা সবাই জান্নাতি হতে চাই না? জান্নাতি হতে হলে কাউকে কষ্ট দেওয়া যাবে না, মনে থাকবে? সবার সাথে সুন্দর আচরণ করতে হবে। আমরা সবাই সুন্দর আচরণ করব। সবাই দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করুক। সবাই বলে আমিন। ঠিক আছে, ইনশাআল্লাহ সবাই এই গল্পটা বাসাতে বলবেন, আপনার ছোট ছোট ভাইদেরকে বলবেন। ঠিক আছে? ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।